আমাদের কাছে পেশেন্টরা প্রায়শই আসে, এসে বলে যে ডাক্তারবাবু আমার গলস্টোন ধরা পড়েছে, তো আমি কি করব, সে বিষয়ে আজকে আমরা ডিসকাস করব। নমস্কার, আমি ডক্টর রাকেশ খান, অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক অ্যান্ড রোবোটিক সার্জন। গলস্টোন ধরা পড়লে আপনারা কি করবেন? অবশ্যই একজন সার্জনের কাছে যাবেন, কারণ গলস্টোনের একমাত্র ট্রিটমেন্ট হলো অপারেশন। অপারেশন ছাড়া এর আর কোনো ট্রিটমেন্ট নেই। কোনো ওষুধপত্র, ট্যাবলেট খেয়ে বা মেডিসিনে কিন্তু গলস্টোন কিওর হয় না। এবার আপনারা ধরুন কারোর আত্মীয় বা বাড়ির পরিজন কারোর গলস্টোন ধরা পড়েছে, পেটে ব্যথা করছে, তো সেই অবস্থায় হলো অ্যাকুট কোলেসিস্টাইটিস বলি আমরা ওটাকে, সেটা হলো ইমার্জেন্সি। তো সেক্ষেত্রে পেশেন্টকে ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করে তাকে আইভি ফ্লুইড দিতে হয় এবং অ্যান্টিবায়োটিক শুরু করতে হয়, এবং তার সাথে অ্যানালজেসিক ইনজেকশন কিছু দিতে হয়। এবং সেক্ষেত্রে প্রথমেই আমরা যেটা করে নিই সেটা হলো একটা আল্ট্রাসাউন্ড করে নিই, আর এলএফটি, এই দুটো জিনিস আমাদের করতে হয়। আল্ট্রাসাউন্ড করে দেখি যে যেটা আমরা ভাবছি যে আদৌ গলস্টোন কিনা সেটা বুঝতে পারি। সেকেন্ড থিং হলো একটা এলএফটি করে দেখা যে পেশেন্টের জন্ডিস বা অন্যান্য লিভারের প্যারামিটার ঠিক আছে কিনা। তার সাথে আমরা অ্যামাইলেজ লাইপেজ বলে যে টেস্ট হয় সেটাও করাই। এবার যদি অ্যাকুট কোলেসিস্টাইটিস হয়, যেক্ষেত্রে পেশেন্টের সাংঘাতিক পেটে ব্যথা হয়, পেশেন্টকে হসপিটালে অ্যাডমিট করতে হয়, এবং আমরা সেটা 72 ঘন্টার মধ্যে হলে সঙ্গে সঙ্গে অপারেশন করে ফেলি। আর একটা হয় ক্রনিক কোলেসিস্টাইটিস, যেটা ইউজুয়ালি আউটডোরে আসে আমাদের কাছে, যে পেশেন্টের মাঝে মাঝে ব্যথা হয়, মাঝে মাঝে গ্যাস অম্বল হয়, আবার একটু ওষুধ কিনে খান, ঠিক হয়। এই ধরনের পেশেন্ট যারা আসেন তাদের হলো ক্রনিক কোলেসিস্টাইটিস বলে। ক্রনিক কোলেসিস্টাইটিস আমরা ইলেকটিভ সার্জারির মধ্যে ফেলি। আমরা তখন পেশেন্টকে সমস্ত ওয়ার্কআপ করিয়ে আমরা অপারেশনের জন্য বলি। এবার আসি গলব্লাডারের যে অপারেশন, সেটা কি অপারেশন? এখন গলব্লাডারের গোল্ড স্ট্যান্ডার্ড হলো ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি। এই ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমিটা আসলে কি, এটা নিয়ে দু চার কথা বলি আপনি। তো ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি একটা অপারেশন যেখানে গলব্লাডারটা পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয়। গলব্লাডারের মধ্যে যে পাথর থাকে সেই পাথর শুদ্ধ পুরোটা বাদ দিয়ে দেওয়া হয়, এবং তারপরে গলব্লাডারটাকে বায়োপসির জন্য পাঠানো হয়। এটা হলো অপারেশন। এবার আসি এই ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি করছি কিভাবে। ম্যাক্সিমাম সার্জারি আমরা চেষ্টা করি ল্যাপারোস্কোপিক্যালি করে দিতে বা রোবোটিক্সে করে দিতে, কারণ ল্যাপারোস্কোপিক্যালি অপারেশনটা করলে পেশেন্ট খুব দ্রুত তাড়াতাড়ি নিজের কাজের জায়গায় ফিরে যেতে পারেন। তার ব্যথা যন্ত্রণা অনেক কম হয়, তার সাফারিংসটা কম হয়, তার লস অফ পে কম হয়, যে বাড়ি পরিবেশে তাড়াতাড়ি ফিরে যেতে পারে। তো ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমির মেইন অ্যাডভান্টেজ হলো পেইন কম হওয়া এবং তার সাথে পেশেন্ট আর্লি রিকভারি হওয়া। এবার ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি কি করি? আমরা যেটা করি যে প্রথমে একটা নাভির কাছে একটা ছোট ছিদ্র করি, 10 মিলিমিটার ছিদ্র করে প্রথমে ওখান থেকে একটা ক্যামেরা ঢোকানো হয়। ক্যামেরা ঢুকে পেটের মধ্যে দেখে নিয়ে আরো দুটো বা তিনটে পোর্ট বলা হয় ওটাকে, আর দুটো তিনটে ছোট ছোট ছিদ্র করে অপারেশনটা করা হয়। এবং অপারেশনের করার সময় আমরা গলব্লাডারের যেটা মুখ আছে, সিস্টিক ডাক্ট বলা হয় ওটাকে ক্লিপ করে গলব্লাডারটাকে বার করে দেওয়া হয়। গলব্লাডার বার করার পরে এবার নর্মাল ভিতরে যা যদি কিছু ইনফেকশন থাকে সেগুলোকে পরিষ্কার করে ভালো করে ক্লিন করে তারপরে আমরা পেশেন্টের আবার ওই ছোট ছোট ছিদ্রগুলোকে সেলাই করে দিই। সেলাই করার পরে আবার পেশেন্টকে নর্মাল উইদিন হাফ অ্যান আওয়ার বা 1 ঘন্টার মধ্যে অবজারভেশনের পরে আমরা পেশেন্টকে ওয়ার্ডে ফিরিয়ে দিই। এই ধরনের সমস্যা যদি কারোর বাড়িতে হয় বা কেউ যদি এই ধরনের সমস্যা ভোগেন, তাহলে আপনাদের উচিত হবে প্রথমেই পরবর্তী সার্জন বা ডাক্তারবাবু যিনি আছেন তার সাথে যোগাযোগ করা। এই ব্যাপারে আরো বিস্তারিত জানার জন্য আপনারা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।